নমস্কার, সাবিনাস হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আমাদের পশ্চিমবাংলার একটি প্রসিদ্ধ মিষ্টি মালাই চমচম। খুব সহজে এবং কম উপকরণে আমি এই রেসিপিটি বানিয়েছি। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর বাড়ির তৈরি জিনিস মানে এটা তো হেলদি হবেই, সেই জন্য এই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এরপরে এটা কীভাবে আমি বানিয়েছি চলুন সেটা বানাই। এটি বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধের আমি ছানা কাটিয়ে নিয়েছিলাম। ছানা কাটানোর রেসিপিটা আমি দেখালাম না, এটা আমার ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা মেখে নিয়েছি। এখানে আমি সামান্য কর্নফ্লোর দিচ্ছি, 1 থেকে 1.5 চামচের মতো কর্নফ্লোর দিলাম। কর্নফ্লোরটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ শুধু ছানার করলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে, কিন্তু কর্নফ্লোর দিয়ে একটা বাইন্ডিং আসে, খুব ভালো হয়, একটা স্মুথ হয়ে যায় ছানাটা। দেখুন এইভাবে আমি ছানাটি মেখে নিয়েছি এবং এটি 2টি রোল বানিয়ে নিচ্ছি। 2টি রোল বানিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাই একটু হার্ডও হয়েছে। এটা আমি দেখুন ছোট ছোট টুকরো করে পিস করে নিচ্ছি। আমি যটি বানাবো তটি টুকরো করে নিচ্ছি। এরপর এগুলো আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। চমচমের শেপ কিন্তু গোলও হয় আবার লম্বাও হয়। আমি একটু লম্বা সাইজের বানিয়েছি। ঠিক এইভাবে আপনারাও বানাবেন দেখুন। আর আমার রেসিপিগুলি যাদের ভালো লেগে থাকে তারা আমার রেসিপিতে অবশ্যই লাইক দেবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আরও কী কী রেসিপি দেখতে চান আমার কাছ থেকে। আমার ওগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, আপনাদের কমেন্ট পড়তেও খুব ভালো লাগে। দেখুন এগুলো আমি বানিয়ে নিয়েছি, 8টি হয়েছে। এরপর ওভেনের ওপর আমি একটি পাত্র নিয়েছি, সেখানে 1 বাটি ভর্তি চিনি দিলাম, মানে 100 গ্রামের মতো চিনি দিয়েছি। যে পাত্রটি করে আমি চিনি দিয়েছিলাম, যে বাউলটিতে, আমি ওটারই 2 বাউল জল দেবো। এরপর একটি চিনির শিরা তৈরি করে নিচ্ছি, পাতলা শিরা। শুধুমাত্র এটা ফোটাতে হবে যাতে করে চিনিগুলো গলে যায়, ঘন করবার দরকার নেই, চিনিগুলো গলে গেলেই হবে। ওভেনের ফ্লেমটা একটু বাড়িয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে। আমার প্রিয় দর্শক বন্ধুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে পাঠান, আমার খুব ভালো লাগে পড়তে, তাদেরকে অজস্র ধন্যবাদ। দেখুন এটা ফুটে গেছে। এরপর আমি চমচমগুলি দিয়ে দিচ্ছি চিনি শিরাতে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবেন, কেন খুব ভালোভাবে ফুটতে হবে, তাহলে কি হবে চমচমের ভেতরে মিষ্টিটা ঢুকবে। এইভাবে আমি 10 মিনিট এটা ফুটতে দেবো। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন এগুলো কীরকম ভেসে গেছে, মানে এগুলো হয়ে গেছে। এরপর আমি এগুলি এখান থেকে তুলে নেব। আমি চিনি শিরা থেকে এগুলি এবার তুলে নিচ্ছি। আমি সবকটি তুলে নিয়েছি। এরপর উনানে দেখুন আমি দুধ গরম করে ফেলেছি। এখানে আমি 1 লিটার দুধ, যেটাকে গরম করে আমি হাফ লিটারের থেকেও কম করে নিয়েছি, মানে খুবই ঘন করে নিয়েছি। একটু ঘন গাঢ় হবে, ওই জন্য দুধটা যতটাই আছে তার 1/3 আপনাকে বয়েল করে কম হয়ে আসবে যখন, তারপরে কিন্তু আমাকে চমচমগুলি দিতে হবে। দেখুন এরকমভাবে ঘন হয়ে যাবে দুধটি। এবং অনেকটা সরও বসে গেছে, দেখতে ভালো লাগছে। দেখুন ঘন হয়ে গেছে। এরপরে আমি চমচমগুলি দিয়ে দিলাম। এরপরে কিন্তু আরও 10 মিনিট আমি এটাকে বয়েল করব। দেখুন এটা আরও ঘন হয়ে গেছে। এরপর আমি এটি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়েছি এবং ঠান্ডাও করে নিয়েছি। কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আশা করছি খেতেও খুব ভালো হবে। আমি একটু খেয়ে বলছি কীরকম হয়েছে। খুব খুব টেস্টি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আমায় কমেন্ট করে জানাবেন। দেখার জন্য অজস্র ধন্যবাদ।